পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে র‍্যাব সদস্যদের একটি পিকনিকের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গাড়ি চালক ও ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, র‍্যাব ৮-এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। অপরদিকে কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসার সময় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ বছরের একটি শিশু এবং গাড়ি চালক আলিম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, আমরা দুর্ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেছি। সেখানে ২ বছরের একটি শিশু মারা গেছে বলে জেনেছি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তামান্না রহমান বলেন, দুর্ঘটনার পর আমাদের হাসপাতালে ২০ থেকে ২২ জন আহতকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ বছরের একটি শিশু এবং গাড়ি চালক মারা গেছেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে।